একবার এভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খেয়ে দেখুন, মাছ মাংস সবকিছু রেখে শুধু এই কাঁঠালের বিচি দিয়ে ভাত খেতে মন চাইবে। এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। এই কাঁঠালের বিচি ভর্তার জন্য প্রথমে লাগবে আমাদের কাঁঠালের বিচি। তো এই বিচিগুলোকে কিন্তু একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার দেখেন বিচিগুলো কত চকচকে এবং পরিষ্কার আর শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। তাওয়ার উপরে তেল ছাড়াই এভাবে উল্টে পাল্টে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিব। এভাবে কাঁঠালের বিচি ভেজে ভর্তা করলে এর থেকে দারুণ একটা সেন্ট বের হবে। তো এই যে দেখেন আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে একটু ভেঙে দেখাচ্ছি, ঠিক এরকম সেদ্ধ হয়ে যাবে ভিতরটা। আর এগুলো কিন্তু খেতে এমনিতেও অনেক বেশি মজা, শুধু ভেজেই খেয়ে ফেলা যায়। তো এবার পাটার উপরে দেখেন আম্মু সরিষা নিয়ে নিয়েছে আর শুকনা মরিচ ভেজে তারপরে নিয়ে নিয়েছে। একটু ঝাল ঝাল ভর্তাই ভালো লাগে, এর জন্য বেশি করে শুকনা মরিচ নিয়েছি। এরপরে দেখেন রসুন গুলাকে ছিলে কোয়া কোয়া করে নিয়ে নিয়েছে আম্মু। এবার এর ভিতরে নিয়ে নিব পেঁয়াজ, কুচি কুচি করে নিয়েছে গোল গোল করে। তো এগুলো পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এবং সরিষা দিয়ে বেটে নিচ্ছে। একেবারে মিহি বাটা যাবে না, এটা আধা সাবা ধরনের বাটতে হবে। মানে একেবারে মিহি বাটলে মশলা হয়ে গেলে খুব বেশি মজা লাগবে না। তো এই যে দেখেন আম্মু কিভাবে বেটে নিচ্ছে। আম্মুর হাতের ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আম্মু এর ভিতরে লবণ দিয়ে দিল। এবার লবণ দিয়ে আরেকটু হালকা বেটে লবণের সাথে মিশিয়ে নিচ্ছে। এবার কাঁঠালের বিচিগুলোকে দেখেন এইভাবে করে ছিলে নিব। কাঁঠালের বিচিগুলোকে ঠিক এইভাবে করে সবগুলো বিচি একে একে ছাড়িয়ে নিব। এই যে দেখেন আমি প্রায় সবগুলো বিচি ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আম্মু এই বিচিগুলো দিয়ে এই মশলার ভিতরে বেটে নিবে। এই যে বিচিগুলো দিয়ে দিয়েছে। পাটায় বাটা ভর্তার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যাবে না। আর সেটা যদি হয় কাঁঠালের বিচি এভাবে ভেজে ভর্তা করা, তাহলে তো কথাই হবে না। আচ্ছা আপনারা বলেন তো কে কে এবছর এভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খেয়েছেন? যে যে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটা ফলো করে কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আমার আম্মু কিন্তু খুব পছন্দ করে কেউ যদি তার রেসিপি ফলো করে রান্না করে অথবা ভর্তা বানায়। তাহলে আমি যে রেসিপিগুলো আপলোড করি তার অধিকাংশই আমার আম্মুর রান্না করা। আমি প্রায় সময় আম্মুর রান্না করা খাবারগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। এর কারণ হলো আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজাদার, আমার কাছে তো অনেক ভালো লাগে, এর জন্য আপনাদের কাছেও আমি তুলে ধরি। এই রেসিপিগুলো দেখে আপনারাও যেন মজাদার এরকম খাবার রান্না করে খেতে পারেন। তো দেখেন কথা বলতে বলতে আম্মুর কিন্তু ভর্তাটা রেডি করা হয়ে গিয়েছে। আম্মু কিন্তু পাটা এভাবে আধা আধা বেটে নিয়েছে, পুরাপুরি গুঁড়া করেনি। পুরা গুঁড়া করলে আমরা পছন্দ করি না, এজন্য আপনারা এই ভর্তাটা বানালে আপনারাও অবশ্যই এইভাবে করে বানাবেন, পুরাপুরি গুঁড়া করবেন না। একবার হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে আমার বিশ্বাস। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।